আজকে আমি আপনাদেরকে কুর্তি বা কামিজের কাটিং এবং সেলাই দেখাবো সুন্দরভাবে। তো এই যে দেখে নাও ফ্রেন্ডস, আমি পরে দেখিয়েছি সাইডের ফাড়াটা সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এই যে দেখে নাও, তো এটা কাস্টমারের, তো এটা দেখে নাও আমার খুব একটা ফিটিংস হয়নি, কাস্টমারের খুবই সুন্দরভাবে ফিটিংস আসবে। এবং সামনের গলা একটু ডিপ বানিয়েছি এবং পিছন গলাটা আমি বোর্ডনেক তৈরি করেছি। এই যে দেখে নাও পিছন দিকে, তো এরকমভাবে খুবই সুন্দর ফিনিশিংটা আসবে, ফিটিংস হবে। এবং ফ্রেন্ডস, এই কুর্তিটা তৈরি করার জন্য অবশ্যই আপনাদেরকে প্রথম থেকে শেষ অবধি এই ভিডিও দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করে নিই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে দেখে নাও ফ্রেন্ডস, এটা আমি অস্ত্র কাপড় 1 মিটার নিয়ে নিয়েছি এবং এটা হচ্ছে মেন কাপড় আমি 2 মিটার নিয়ে নিয়েছি এবং এটার মাপ আমি এইখানে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নেবেন। এবং দেখে নাও ফ্রেন্ডস, এইখানে এটা বর্ডার আছে এবং এইখানটায় দেখে না একটু দাগ আছে, তো এইখানে আমি কেটে নিতে পারবো না চওড়াভাবে, তো এটা আমি লম্বিভাবে কাটিং করব। তো এটা দেখে নাও, এই যে এরকম ভাবে এই যে বর্ডারটা আছে, এই বর্ডারটা আমি কেটে বাদ দিয়ে দেব। তারপরে আমি এটা লম্বিভাবে কাটিং করব। এইখানটায় পুরোটা প্লেন আছে একদম, মানে এখানে কোনো দাগ নেই, তো এটা ঠিকঠাকভাবে কেটে নিতে হবে, অবশ্যই আপনাদেরকে দেখে নিতে হবে। তো দেখে নাও ফ্রেন্ডস, এইখানে ডবল ফোল্ড করে রাখা আছে, তো ডবল ফোল্ড এটা আমি এরকম ভাবে করে নিচ্ছি। এবং এই যে দেখে নাও, যতটুকু পরিমাণে আমার নিচের ঝুলের চওড়া রাখবে সেই পরিমাণে এই কাপড়টা রেখে নিচ্ছি এবং ডবল ফোল্ড করে আমি রেখে নিয়েছি। এবং দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি হাতার কাপড়ের নিচে বর্ডারটা লাগবে, সেটার মধ্যেও আমি যেটা মরির মাপ থাকবে সেই হিসেবে আমি এটা কাট করে নেব। তো এইখান থেকে মাঝের থেকে আমি এই বর্ডারটা কেটে বাদ রেখে নিচ্ছি, দেখে নাও এরকম ভাবে। এবং এই যে কুর্তিটা আমি তৈরি করছি ফ্রেন্ডস, এটা লং তৈরি করব এবং প্লাজো প্যান্টের সাথে খুবই সুন্দর লাগবে। আপনারা দেখলেন আগে, আমি পরে পরে দেখিয়ে নিয়েছিলাম, তো এটা খুবই সুন্দর লাগছিল। তো এরকম ভাবে এটা তৈরি করব। তো ফ্রেন্ডস দেখে নাও, 9.5 ইঞ্চি আমার বর্ডার আছে, তো এইখানে 45 ইঞ্চি লেন্থ আমার রেডি লেন্থ আছে, তার সাথে 1.5 ইঞ্চি আমি প্লাস করে নেব সেলাই মার্জিংয়ের জন্য। তো 46.5 ইঞ্চি দাঁড়িয়ে যাবে। তো সেটাকে দুভাগ করে নিয়ে নিয়েছি। 9.5 ইঞ্চি আমার বর্ডার আছে, তো এইখানে নিচের ঝুলের জন্য 37 ইঞ্চি নিয়ে নেব। তো এইখানে কাপড় আমি কেটে নিয়েছি সেটার মাপ করে, আর এইখানে আপনাদেরকে লেন্থ আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও 37 ইঞ্চি লেন্থ নিচ্ছি, দেখে নাও এরকমভাবে পয়েন্ট করে নেব বরাবর করে। 37 ইঞ্চি বরাবর করে এরকম 3 ভাগে আপনারা নিয়ে নেবেন, পয়েন্ট করে নেবেন। এবং তারপরে এখানে দেখে নাও স্কেল সাহায্যে পয়েন্টগুলো আমি মিলিয়ে নেব এরকমভাবে। এবং ফ্রেন্ডস, কুর্তির মরি চড়া 11.5 ইঞ্চি রেখে নিয়েছি, আপনারা নিজের ইচ্ছের মতো রেখে নেবেন। এরপরে আমি পুটের মাপ নিয়ে নেব। পুট আমার 14 আছে, 2 দিয়ে ডিভাইড করলে 7 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। চেস্টের কাছে বরাবর করে আমি 7 ইঞ্চি পয়েন্ট করলাম এবং আমলের জন্য আমি 7 ইঞ্চি পয়েন্ট করলাম এবং শোল্ডার ডাউন করার জন্য 1/2 ইঞ্চি আমি পয়েন্ট করে নিয়েছি। যেহেতু এটা বোর্ড নেক তৈরি করব, তার জন্য আমি 7 ইঞ্চি পুট রেখে নিয়েছি। তারপরে দেখে না, আমলটা আমি সোজা করে নিয়েছি, দাগ টেনে বক্স বানিয়ে নিলাম এবং এইখান থেকে এই অবধি পয়েন্ট করে নিতে হবে। এরকম ভাবে ইঞ্চি টেপটাকে নিয়ে নেব, ফোল্ড করে এইখানে পয়েন্ট করে নেব মাঝে। এবং তারপরে দেখে না, শোল্ডারের কাছে এরকম ভাবে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব। এরপরে দেখে না ফ্রেন্ডস, আমল কোনাটার কাছে ভিতর সাইডে আমি 1/2 ইঞ্চি পয়েন্ট করে নেব এবং স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব এবং এই সাইডটাও আমি সোজা করে নিচ্ছি। এবং এই কোনাটার কাছে দেখে নাও এরকম ভাবে পয়েন্ট করে নিতে হবে। 1.5 ইঞ্চি আমি ব্যাক পার্টের জন্য রেখে নেব এবং ফ্রন্ট পার্টের জন্য 1 ইঞ্চি এবং স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব। এবং এইখানে চেস্টের মাপ নিয়ে নিতে হবে। চেস্ট আমার 35 ইঞ্চি, 4 দিয়ে ডিভাইড করলে 9 এবং 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিলাম। এবং এরকম ভাবে আমলটাকে গলায় শেপ দিয়ে দিতে হবে এবং এইখানে একটু ডাউন করে নিতে হবে 0.5 এর মতো। তো দেখে নাও এরকম ভাবে আমি ভালোভাবে গলায় শেপ দিয়ে দিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, এখানে আমি একটু ডিপ করে দাগ টেনে নিলাম এবং দেখে নাও এই যে আমলটা যেমন 7 ইঞ্চি আছে, সেরকমই কোমরের মাপ এবং হিপের মাপ 7 ইঞ্চি করে রেখে নিতে পারেন যদি লম্বা আছে। তো এইখানে আমার মিডিয়াম সাইজের আছে, তার জন্য আমি 6.5 ইঞ্চি করে পয়েন্ট করে নিচ্ছি। কোমরের মাপ 6.5 ইঞ্চি নিলাম এবং হিপের মাপও 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবং তারপরে দেখে নাও এখানে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এইখানে আমি সোজা দাগ টেনে নিলাম এবং এইখানে আমি কোমরের মাপ নিয়ে নেব। কোমরের মাপ 34 আছে, 34কে 4 দিয়ে ডিভাইড করলে 8.5 এবং 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিলাম। এবং হিপের মাপ এখানে দেখে নাও চেস্টের অনুযায়ী হবে, তো এখানে 9 ইঞ্চি ছিল, 1/2 ইঞ্চি আমি বাড়তি রেখে নিলাম, 9.5 রেখে নিলাম এবং 1.5 ইঞ্চি যা থাকবে সেটা এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নেব। এবং পয়েন্টগুলো এরকমভাবে সোজা করে দাগ টেনে নিতে হবে স্কেল সাহায্যে। এই সাইডেও আমি সোজা দাগ করে নিচ্ছি এরকমভাবে।
তো এরকমভাবে দাগগুলো মিলিয়ে নিলাম, হয়ে গেছে দেখে নাও। এরপরে দেখে নাও ফ্রেন্ডস, গলার চওড়া আমি 3 ইঞ্চি রেখে নেব এরকমভাবে, এবং নিচের লেন্থও আমি 3 ইঞ্চি রেখে নিচ্ছি, এবং এখানে চওড়া রেখে নেব 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি। এবং তারপরে দেখে নাও সোজা দাগ টেনে নেব এরকমভাবে, এদিকে সোজা করে নিচ্ছি, বক্স বানিয়ে নিলাম, এবং এইখানে গলায় দিয়ে দেবো এরকমভাবে। ব্যাক পার্টে আমি বোর্ড নেক তৈরি করছি দেখে নাও ফ্রেন্ডস। তো এখানে ব্যাক পার্টের জন্য ড্রয়িং করলাম, তো এরকমভাবে একটু নিচে আমি গলাইটা দিয়ে দিলাম দেখে নাও। তারপরে এইখানে দেখে নাও হিপের কাছে একটু ধ্যান দিতে হবে, ভিতর সাইডে আমি 1 ইঞ্চি পয়েন্ট করলাম, এবং দেখে নাও এইখানে আমি 11.5 ইঞ্চি পয়েন্ট করে তারপরে এখানে স্কেল সাইজে সোজা দাগ টেনে নিচ্ছি এরকমভাবে। তো সোজা দাগ টানা হয়ে গেছে দেখে নাও। 1 ইঞ্চি আমি ফোল্ড করব কাপড়, তার জন্য আমি 1 ইঞ্চি এরকমভাবে সোজা দাগ টেনে নিচ্ছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরে দেখে নাও এটা ফোল্ড হবে, এবং এইখানটা যখন ফোল্ড হবে তো ফিনিশিংটা খুব সুন্দর আসবে, ফিটিংস আসবে এখানে। তো এটা অবশ্যই আমি আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দেব। যদি আপনারা ওটা না কাটিং করবেন এই ফাড়াটার কাছে, তাহলে কি হবে, যখন আপনারা সেলাই করবেন কাপড় একটু বাড়তি হয়ে যায়, তার জন্য এইখানে কেটে নিতে হয়। তো যেমন ড্রয়িং আছে সেম আমি ওইরকমই কাপড়টাকে কেটে নিচ্ছি। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন কিভাবে আমি কাপড় কাট করে নিচ্ছি। তো এরকমভাবে অবশ্যই ড্রয়িং করে কেটে নেবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে আমাকে নিয়ে নিতে পারেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখে নাও এখানে আমি কেটে নিচ্ছি বাড়তি কাপড়টা। এরপরে আমি গলার কাপড়টা কাটিং করব না, যখন সেলাই করব তখন কাট করে নেব। এবং দেখে নাও যেখানে ফিটিংস হবে সেইখানে অবশ্যই একটু কাট লাগিয়ে নিচ্ছি, তাহলে আমি ফিটিংসের টাইমে বুঝতে পারবো যে। এবং দেখে নাও ফ্রেন্ডস এই গলার কাছেও কাট করে নিলাম, এবং এটা আমি গুটিয়ে নিলাম। এবং দেখে নাও এইখানে অস্ত্র কাপড় কাটিং করে নিতে হবে। অস্ত্র কাপড় আমি 4 ফোল্ড করে রেখে নিয়েছি। এরপরে আমি মেন কাপড়টাকে এর উপরে বসিয়ে দেব এরকমভাবে দিয়ে, তারপরে এইখানে ভালোভাবে বসিয়ে দিয়ে এই যে আমলের কাপড়টা কেটে নেব। এরপরে অন্য সাইডে কোনো কাটিং করার দরকার নেই। এরপরে দেখে নাও এই সাইডটাও কেটে নিলাম, তো এইখানে গুটিয়ে নিলাম। এইখানে দেখে নাও ফ্রেন্ডস এই যে মেন কাপড়টা আছে তার থেকে 4 ইঞ্চি ছেড়ে পরে কাটিং করে নিতে হয়। তো এখানে বর্ডার আছে তার জন্য এইখানে আমি দেখে নিচ্ছি, বর্ডার আমি 4 ইঞ্চি ছেড়ে পরে কাটিং করব। তো 4 ইঞ্চি আমি ছেড়ে নিচ্ছি, সেটা মাপ করে অবশ্যই নিয়ে নেবেন। মেন কাপড়ের থেকে অস্ত্র কাপড়টা একটু ছোট করেই নিয়ে নেবেন। তো এখানে সোজা করে নিয়েছি, তারপরে কাট করে নিলাম। এরপরে দেখে নাও আমি এইখানটায় কাপড়টাকে গুটিয়ে নিচ্ছি এটা, এবং এই মেন কাপড়টার এটাকে আমি দুটো ভাগ করে নিচ্ছি এরকমভাবে। তো দেখে নাও ফ্রেন্ডস এটাকে 2 ভাগ করে তারপরে এখানে জয়েনিং ছিল, তো এটাকে কেটে নিচ্ছি দেখে নাও, এটাকে সরিয়ে দিলাম। এবং এইখানটায় দেখে নাও আমি ড্রয়িং করে রেখেছিলাম, তো ব্যাক পার্টের জন্য এটা ড্রয়িং করে নিয়েছি গলার এইখানে, তার জন্য এটা আমি কাট করব না এই আমহলটা। ফ্রন্ট পার্টের জন্য কাপড়টা নিলাম, তো এইটা ভালোভাবে আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এইখানটায় দেখে না আমলের কাছে এখানে ভালোভাবে এরকমভাবে নিয়ে নিলাম। এইখানে গলার চওড়াটা আমার অলরেডি কাট করা ছিল, তো পয়েন্ট করে নিলাম। গলার লেন্থ আমি এইখানে নিয়ে নেব 6.5 ইঞ্চি, আপনারা নিজের ইচ্ছের মতো রেখে নেবেন। নিচের চওড়া আমি 3.5 ইঞ্চি নিয়ে নিলাম, এবং এইখানে একটা বক্স বানিয়ে নিতে হবে এরকমভাবে স্কেল সাইজে দাগ টেনে, এবং এইখানে গলায় শেপ দিয়ে দিতে হবে এরকমভাবে। একটু ভালোভাবে আমি এইখানটায় দাগ টেনে নিচ্ছি, ভালোভাবে গলায় শেপটা দিয়ে দেব, হয়ে গেছে দেখে নাও। এরপরে দেখে নাও এইখানটায় আমি চেস্টের কাছে 7 ইঞ্চি পয়েন্ট করে নেব, এবং স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব এরকমভাবে। এই সাইডটাও আমি দাগ টেনে নিচ্ছি, সোজা করে নিচ্ছি, হয়ে গেছে। এবং দেখে নাও এইখানে ভিতর সাইডে 1/2 ইঞ্চি আমাকে পয়েন্ট করে নিতে হবে আমলের জন্য, তারপরে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নিতে হবে, হয়ে গেছে। এবং এই সাইডটা দাগ টেনে নিলাম, এবং এই আমলের কাছে ভিতর সাইডে 1/2 ইঞ্চি এরকমভাবে গলায় শেপ দিয়ে দিতে হবে, এবং এই কাপড়টা কেটে নিতে হবে। তো দেখে নাও এখানে আমি কাট করে নিচ্ছি। গলার কাপড়টা আমি কাট করব না, যেহেতু এটা অস্ত্র কাপড়টা বসাবো তারপরে আমি কাট করে নেব। তো দেখে নাও এটা আমার কাট করা হয়ে গেছে। তো এইখানে স্লিপসের জন্য কাপড় কাটিং করে নিতে হবে, তার জন্য আমি ব্যাক পার্টের কাপড়টা নেব, এবং এইখানে আমলের মাপ করে নিতে হবে এরকমভাবে কোনাকোনি। এখানে কোনাকোনি যা থাকবে সেটাই নিয়ে নিতে হবে। 8.5 ইঞ্চি আছে, 8.5 ইঞ্চি নিয়ে নেব।
এবং দেখে নাও ফ্রেন্ডস, হাতার কাপড়ের জন্য আমি নিয়ে নিয়েছি লম্বালম্বিভাবে 4 ফোল্ড করে বিছিয়ে নিয়েছি এবং এটার লেন্থ আমি নিয়ে নেব 15 ইঞ্চি আমার লেন্থ আছে। 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিয়েছি সেলাই মার্জিন এবং এই কোণাটার কাছে 3.5 ইঞ্চি পয়েন্ট করলাম, সোজা দাগ টেনে নেব। তারপরে এইখানে সোজা দাগ টেনে নিচ্ছি নিচে এবং এইখানে 1 ইঞ্চি এরকমভাবে নিয়ে আপনারা ফোল্ড করে সেলাই করে নিতে পারেন। তো এইখানে বর্ডার আছে, বর্ডার সেলাই করে দেব এবং এরকম কোণাকোণি করে আমি এইখানে 8.5 ইঞ্চি নিয়ে নেব। হয়ে গেছে দেখে নাও। এবং এইখান কোণাটার কাছে আমি 1.5 ইঞ্চি নিয়ে নেব এবং এইখান থেকে এই অবধি 3 ইঞ্চি নিয়ে নেব। হয়ে গেছে দেখে নাও। এবং উপর সাইডে সোজা দাগ টেনে নেব এরকমভাবে এবং এইখানটায় দেখে নাও 1.5 ইঞ্চি আমাকে নিয়ে নিতে হবে। তো 1.5 ইঞ্চি পয়েন্ট করে নেব এবং এই সাইডে 1/2 ইঞ্চি পয়েন্ট করে নেব এবং মোহরির জন্য 4.5 ইঞ্চি পয়েন্ট করে নেব এবং এইখানে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নেব এবং স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নিতে হবে এরকমভাবে। তো হয়ে গেছে দেখে নাও। এবং এই আঙুলটার কাছে এরকমভাবে গলায় শেপ দিয়ে দিতে হবে। তো এইখানে আমি এরকমভাবে হালকা হালকা ডট ডট দিয়ে পয়েন্ট করলাম এবং একটু ডিপভাবে আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে এরকমভাবে। তো হয়ে গেছে দেখে নাও, পয়েন্ট করা পুরোটা ড্রয়িং হয়ে গেছে এবং এইখান থেকে আমি কাট করে নিচ্ছি। তো এইরকমভাবে স্লিপস ড্রয়িং করে অবশ্যই আপনারা স্লিপসের জন্য কাটিং করে নিতে পারেন। তো দেখে নাও আমি এটা পুরোটা কেটে নিচ্ছি এই অবধি। দেখে নাও ফ্রেন্ডস, আমার কাটা হয়ে গেছে হাতা এবং এই যে দেখে নাও কাপড়গুলো আমি রেখে নিয়েছি এবং এবারে আমি সেলাইয়ের জন্য চলে যাব। দেখে নাও ফ্রেন্ডস, এইখানে সমস্ত কাপড়গুলো নিয়ে নিচ্ছি এবং এইগুলো এক একটা পর এক একটা আমি আলাদা করব এবং এই কাপড়টা দেখে নাও এরকমভাবে খুলে নেব মেন কাপড়টা এবং এই বর্ডারটা ছিল এই বর্ডারটা সেলাই করে জয়েনিং করে নিতে হবে এরকমভাবে ফোল্ড করে। তো এইখানে আমি ভিতর সাইডে ফোল্ড করে নিয়েছি 1/2 ইঞ্চি এবং এইখানে সেলাই করে জয়েনিং করে দিচ্ছি। তো অবশ্যই বুঝতে পারছেন কিভাবে আমি সেলাই করে জয়েনিং করছি। তো এরকমভাবে সেলাই করে জয়েনিং করে দেবেন। তো হয়ে গেছে দেখে নাও সেলাই করা। তারপরের কাপড়টাও আমি এরকমভাবে সেলাই করে নিচ্ছি। অবশ্যই বর্ডারটা সেলাই করে জয়েনিং করবেন, তারপরে অস্ত্র কাপড়টা সেলাই করে নেবেন। তো এইখানে আমি মেন কাপড়ের মধ্যে এই বর্ডারটা সেলাই করে নিচ্ছি। হয়ে গেছে দেখে নাও পুরোটা সেলাই করা। তো এরকমভাবে সেলাই আসবে, তো সুন্দরভাবে ফিনিশিংটা আসবে। এবং দেখে নাও ফ্রেন্ডস, এই যে এই বর্ডারটা আছে এটা হাতার জন্য কাপড় কেটে নিচ্ছি। তো এটা চড়াভাবে ছিল, তো এইখানটায় দেখে নাও হাতা আমার এই আছে। তো এইখানে আমি এরকমভাবে সেলাই করব। তো দেখে নাও, এটা আমাকে দেখে নিতে হবে কতটা আমি রাখবো। তো এই যে দেখে নাও এই বর্ডারটা আছে নিচে, তো এইটাই আমি রেখে নেব এবং উপরে 1/2 ইঞ্চি আমি একটু এক্সট্রা কেটে নিচ্ছি যেহেতু এটা সেলাই আসবে তার জন্য। এবং দেখে নাও যে পরিমাণ আমার মহরি আছে সেই পরিমাণে আমি নিয়ে নিচ্ছি। হয়ে গেছে দেখে নাও। এবং এইখানে ডবল ফোল্ড করে রেখেছি, তো এইখানটায় কেটে বাদ দিয়ে দেবো এরকমভাবে। তো এই কাপড়টা এরকম আমার জয়েনিং হবে সেলাই করে। তো এটা আমি পরে আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো এইটা কেটে নিলাম মিডিলে এবং দেখে নাও এই কাপড়টা এরকমভাবে নিয়ে নিতে হবে। এটা আমি ব্যাক পার্ট দিয়ে সেলাই করে নিচ্ছি এবং ফ্রন্ট পার্ট দিয়ে সোজা করে নেব। তো এইখানটা সোজাভাবে সেলাই করে নেব এরকমভাবে। এটা সেলাই হয়ে গেছে। তারপরে দেখে নাও এইটাকে এরকমভাবে ফোল্ড করে নিতে হবে এবং এই মহরিটার কাছে নিচে সেলাই করে নিতে হবে। হয়ে গেছে দেখে নাও। এবং এইখানে এরকমভাবে ফোল্ড করে নিতে হবে। এই যে বর্ডারটা আছে এই বর্ডার অবধি আমি রেখে নেব। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে নতুন আছো এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশন প্রেস করে দিন, তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও দেবো তখনই আপনাদের কাছে আমার নতুন নোটিফিকেশনটা পৌঁছে যায়। এবং দেখে নাও ফ্রেন্ডস, এই গলার কাপড়টা আমি কেটে নিচ্ছি এইখানটায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এইরকমভাবে আমি কেটে নিলাম এবং এই যে কাপড়টা কেটে রেখেছি তো এই কাপড় দিয়ে আমি এইখানটা গলার পাট্টি তৈরি করব। তো গলার পাট্টিটা দেখে নাও আমি কেটে রেখেছি এই যে, আর নিচের সাইডে অবশ্যই ফোল্ড করে সেলাই করে নেবেন এবং এইরকমভাবে সেলাই করে নেবেন পুরোটা। তারপরে দেখে নাও এই যে ব্যাক পার্টের কাপড়টাও আমি এইখানে কেটে নিচ্ছি এরকমভাবে
এবং এটা অনুযায়ী আপনারা পাট্টিটা কাটিং করে নেবেন। এবং দেখে নাও এই যে মরির কাছে আমি সেলাই করে নিয়েছি, অস্ত্র কাপড়ে অবশ্যই মরির কাছে সেলাই করে নেবেন, তারপরেই এই মেন কাপড়ের কাছে সেলাই করে জয়েনিং করে দেবেন, তাহলে একটু সুবিধা হবে। ঠিক আছে, এগুলো অবশ্যই আপনাদেরকে ধ্যান দিতে হবে। এবং দেখে নাও ফ্রেন্ডস, এইখানটায় আমি পিন আপ করে নিয়েছি শোল্ডারের কাছে, অবশ্যই ভালোভাবে সেট করে নেবেন পিন আপ করে, তারপরে পুরোটা চারিপাশে সেলাই করে নেবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইখান থেকে সেলাই করে নেবেন নিচের ঝুলের এইখান থেকে। দেখে নাও ফ্রেন্ডস, এখানে আমি আপনাদেরকে বলেছিলাম একটু কাপড়টা ছেড়ে দেবেন, অস্ত্র কাপড়টা, তারপরে সেলাই করবেন। এবং দেখে নাও এইটা আমি চারিপাশে সেলাই করে নিচ্ছি, এই ধারটা অবশ্যই সেলাই করে নেব, জয়েনিং করে নেব। তো চারিপাশে এরকমভাবে অবশ্যই সেলাই করে নেবেন, যেইভাবে সুবিধা হয় সেইভাবেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে, তো দেখে নাও এটা আমি পুরোটা সেলাই করে নেব এরকমভাবে। যদি ফ্রেন্ডস আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে নিতে পারেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই যে গলার কাপড়টা আছে এটা অবশ্যই চারিপাশে ঘুরিয়ে আমাকে সেলাই করে নিতে হয়েছে, এবং এই যে পিন আপ করেছে এগুলো খুলে নেবেন এরকমভাবে। তো এটা আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। দেখে না ফ্রেন্ডস, আমি শেষ অবধি সেলাই করে নিলাম, এই অবধি। এখানে সুতো কেটে নেব, হয়ে গেল। এবং এইখানে গলার পাটটি আমাকে সেলাই করে জয়েনিং করে দিতে হবে। তো আমি ফ্রন্ট পার্টের দিক দিয়ে সেলাই করব। তো এইখানে গলার পাট্টিটা দেখে না ফ্রেন্ডস, নিচের সাইডটা আমি সেলাই করে নিয়েছি এরকমভাবে। এবং এরকমভাবে সেলাই করলে কি হবে, ফিনিশিংটা দেখতে ভালো লাগবে। এবং দেখে নাও এইখানে পিন আপ করে নেব এরকমভাবে। তো একটু ভালোভাবে সেট করে নিচ্ছি, তারপরে এখান থেকে সেলাই করে নেব। তো এখান থেকে আমি সেলাই করে নিচ্ছি 3 সুতের মতো, ভিতর সাইডে সেলাই করে নেব এরকম ভাবে। দেখে নাও ফ্রেন্ডস, এটা সেলাই হয়ে গেছে। এবং এইখানে যে গলার কাপড়টা আছে, অস্ত্র কাপড়টা, এটাকে কেটে নিতে হবে। তো এটাকে আমি কেটে নিচ্ছি, হয়ে গেছে দেখে নাও। এবং এই যে গলার কাপড়টা একটু একটু হালকা হালকা কেটে নিতে হবে, তাহলেই এই যে পাট্টিটা বসিয়েছি এটা ফোল্ড করতে সুবিধা হবে। কাট করে নিলাম, এবং এইখানটা একটু চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো এখানে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এটা পুরোটা দিয়ে দেব আমি, হয়ে গেছে দেখে নাও। এবং ব্যাক পার্টটাও আমি ওইরকম ভাবেই সেলাই করে নিয়েছি, অস্ত্র কাপড় বসিয়ে দিয়েছি এবং গলার পাট্টিটাও সেলাই করে বসিয়ে দিয়েছি, এবং শোল্ডারে এখানে সেলাই করে জয়েনিং করে দিচ্ছি এরকম ভাবে। পট্টিটা সমেত আমি এটাকে সেলাই করে নিয়েছি, তাহলে কি হবে, শোল্ডারের কাছে এটা ফিনিশিং খুবই সুন্দরভাবে আসবে গলার পট্টির কাপড়টা। তার জন্য আমি গলার পট্টির সমেত আমি এটাকে সেলাই করে নিচ্ছি। এটা অবশ্যই আপনারা একটু ধ্যান দিয়ে দেখুন ফ্রেন্ডস, তাহলে আপনাদের এই যে গলার পট্টিটা সেলাই করবেন তখন একটু ফিনিশিংটা ভালো লাগবে। তো দেখে নাও এটা আমি পুরোটা সেলাই করে নিচ্ছি, একটু ডবল করে সেলাই করে নিচ্ছি, তাহলে এইখানে কাপড়টা কি হবে না, এটা খুলবে না তার জন্য। তো দেখে নাও আমি এইখানে এরকমভাবে ফোল্ড করে হেম সেলাই দিয়ে দেবো। তো দেখে নাও এটা আমি হেম সেলাই দিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা হেম সেলাই দিয়ে দেবেন, তাহলে ফিনিশিং লুকটা খুবই সুন্দরভাবে আসবে। এবং হাতার কাপড়টা দেখে নাও ডবল ফোল্ড করে এই যে শোল্ডারের কাছে মিডিলে আমি বসিয়ে দিয়েছি, এবং মিডিলের কাছ থেকে আমি সেলাই করব, তাহলে কি হবে, কাপড়টা একটু আগে পিছিয়ে হবে না, একদম সমানই সেলাই হবে তার জন্য। তো দেখে নাও এই যে লাস্ট অবধি আমি সেলাই করলাম, এবং এই দিকে ঘুরিয়ে পরে এখানে ডবল সেলাই দিয়ে দিতে হবে। তো এখানে আমি ডবল সেলাই দিয়ে দিচ্ছি। দেখে নাও এই যে সেলাই শুরু করেছিলাম সেইখানে আমি উপর সাইডে আমি নিয়ে নিলাম এরকম ভাবে, তারপরে এটা শেষ অবধি আমাকে সেলাই করে নিতে হবে আমলের এইখানটাই। তো দেখে নাও এই যে শেষ অবধি আমি সেলাই করে নিলাম। তো এইখানে আবার ঘুরিয়ে পরে এখানে আরেকবার সেলাই করে নিচ্ছি। তো আমি ডবল করে এই জন্য সেলাই করি যাতে সুতো না খুলে তার জন্য। এবং দেখে নাও সেলাই হয়ে গেছে, এবং এইখানে উপর সাইডে আমি সেলাইটা করে নিচ্ছি যেহেতু সুতো না খোলার জন্য, এরকম ভাবে উপর সাইডে এই সাইডটাও সেলাই করে নিলাম।
এরপরে দেখে নাও ফ্রেন্ডস, ফিটিংসের জন্য আমি পয়েন্ট করে নিয়ে নিয়েছি। এই সাইডটা আমি সেলাই করে নিয়েছি, এই সাইডটা আমার সেলাই হয়নি, তো এই সাইডটা আমি সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইরকমভাবেই সোজাসুজি সেলাই করে নেবেন, যেমন পয়েন্ট করা আছে সেই রকমই। তো এইখানে আপনাদের যতটুকু ফিটিংসের জন্য দরকার পড়বে সেই হিসেবে পয়েন্ট করে তারপরে সেলাই করবেন। এবং এই আর্মহোলের কাছে এইখানটায় অবশ্যই যাতে মিলে যায় হাতার কাপড়টা। এবং দেখে নাও মোহরির জন্য আমি পয়েন্ট করে নেব। আমি এখানে 10 ইঞ্চি রেখে নিচ্ছি, 4.5 ইঞ্চি রাখতে পারি, তো এইটা আমি 10 ইঞ্চি রেখে নেব। এবং দেখে নাও এইখানে ভিতর সাইডে একটু আমি সেলাই করে নিচ্ছি 3 পয়েন্টের মতো। যখন একটু টাইট হবে তখন একটু খুলে নিতে পারে, তার জন্য আমি দুটো সেলাই দিয়ে দিলাম। আপনারা নিজের ইচ্ছের মতো সেলাই করে নেবেন। এবং সুতো কাট করে নিলাম। এবং দেখে নাও ফ্রেন্ডস, এইখানে ফাড়ার কাছে সেলাই করে নিতে হবে। তো এইখানে এরকমভাবে ফোল্ড করে সোজাসুজি সেলাই করে নিতে হবে। তো এইখান থেকে আমি সেলাই করে নেব। এইরকমভাবে ফোল্ড করে আমি সোজাসুজিভাবে সেলাই করে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, এই অবধি আমি সেলাই করে নিলাম। এবং এই ফাড়াটার কাছে একটু ধ্যান দিতে হবে, অবশ্যই এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে তারপরে দেখে নাও এখানে সেলাই করে নিতে হবে। তো এইখানে একটু কেটে নিলাম, যেহেতু এখানে ফোল্ড হচ্ছিল না তার জন্য। তো ফোল্ড করার জন্য অবশ্যই এখানে 1 ইঞ্চি কাট করে নিতে হবে, সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম। এবং দেখে নাও এরকমভাবে সোজাভাবে একদম লাস্ট অবধি সেলাই করে নিতে হবে। দেখে নাও ফ্রেন্ডস, এই শেষ অবধি আমি সেলাই করে নিলাম। এবং মরির নিচে আপনারা অবশ্যই সেলাই করে নেবেন, আমি সেলাই দেখাচ্ছি না। তারপরে সাইডটাও এরকমই সেলাই করতে হবে। এবং দেখে নাও এইখানটায় অবশ্যই এরকমভাবে আপনারা সেলাই করবেন, ফিনিশিংটা ভালো আসবে। এবং দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আপনাদেরকে ফিনিশিং লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর যে আমি সুন্দরভাবে তৈরি করে নিলাম, তো এইরকমভাবে তো খুবই সুন্দর ফিনিশিংটা এসছে। দেখে নাও আপনাদের কেমন লাগলো আজকের আমার ভিডিওটা, অবশ্যই ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো দেখে নাও সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। সেটার প্লাজো প্যান্ট আমি অলরেডি তৈরি করে আপনাদেরকে আপলোড করে দিয়ে দিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নেবেন। থ্যাংক